হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? তো তোমাদের সাথে নতুন একটা ভিডিও শেয়ার করব। তো আমি চলে এসেছি দেখো গঙ্গার পাড়ে। এখানে তোমাদেরকে দেখাবো 51 ফিটের একটা শিব মূর্তি। এই ভিডিওটা তোমরা লাস্ট পর্যন্ত দেখতে। আমি ট্রেন ধরে নিয়েছি কলকাতা মাঝেরহাট স্টেশন থেকে। তো যাব শোভাবাজার আইডিতলা স্টেশনে। তো যেতে যেতে তোমাদেরকে সব কিছু দেখাবো। তো একটু বেলা করেই বেরিয়েছে, আর সেদিন খুব কুয়াশা। ট্রেন চলতে চলতে তোমাদেরকে দেখাবো নদীর ভিউটা, আর সামনেই দেখো বিদ্যাসাগর সেতু। তো তোমাদেরকে এই ভিডিওটা দেখা যাক। খুব কুয়াশা পড়ছে এই সময়টা। বন্ধুরা, ট্রেন চলতে চলতে চলে আসলাম প্রিন্সেস ঘাট। তো ট্রেন তো ছেড়ে দিয়েছে, যাওয়ার পথে ভিডিওটা করেছি, আর ট্রেন থেকে তোমাদেরকে ভিডিওটা করে দেখাচ্ছি। এই পাশে দেখো রোড রয়েছে, গাড়ি আসা যাওয়া করছে, আর এই পাশটা দেখো পুরোটাই পার্ক। যত দূর যাবে তুমি এরকম পার্কে দেখতে পাবে। ট্রেন থেকে নেমে পড়লাম স্টেশনে। তো হাঁটা পথে 5 মিনিট লাগে ফেরিঘাটে আসতে। চলে আসলাম ফেরিঘাট, আর সামনে দেখো লঞ্চ দাঁড়িয়ে আছে। তো আমরা একটু তাড়াতাড়ি করে লঞ্চটা ধরার চেষ্টা করেছি, কিন্তু লঞ্চটাকে ধরতে পারলাম না, কারণ ফুল হয়ে গেছে, টাইম হয়ে গেছে, তাই লঞ্চটি ছেড়ে দিয়েছে। তো কিছুক্ষণ এখানে ওয়েট করছি। ওয়েট করার পর দেখো আরেকটি লঞ্চ চলে এসেছে। তো আমি এই লঞ্চটাই উঠবো। আর যেতে যেতে দেখো একটু সন্ধেও হয়ে গেছে, লঞ্চে লাইট লাগিয়ে দিয়েছে। তো তার মধ্যে একটু ভিডিও করে নিয়েছি। আর গঙ্গার উপর ফেরি থেকে দাঁড়িয়ে শিবমূর্তির ভিডিও করার সময় দেখো সামনে দিয়ে একটা লঞ্চ যাচ্ছে। এমন ভিউ তো খুব কমই দেখা যায়। তো তোমাদেরকে সেই সময়টাই ভিডিও করে দেখাচ্ছি। যেতে যেতে সন্ধে হয়ে গেছে, তাই মন্দিরের লাইট চালু করে দিয়েছে। তো এখান থেকে তো খুবই ভালো লাগছে, তো সেটাই তোমাদেরকে দেখালাম। আর চলো আগে যাওয়া যাক। ফেরি থেকে নেমে 5 মিনিটে হাঁটা পথ চলে আসলাম মন্দিরের মেন গেটে। সেদিন এখানে গান বাজনা হচ্ছিল ভিতরে, সেটাও তোমাদেরকে ভিতরে গিয়ে দেখাবো। তো চলতে চলতে চলে আসলাম মন্দিরের সামনে। এতক্ষণ ধরে আমরা সবাই যে অপেক্ষায় রয়েছি, সেই অপেক্ষায় আমি তোমাদেরকে মহাদেবের মূর্তিটা দেখাতে চলেছি। আর সেই মূর্তিটা দেখো, আমি এই পাশ থেকে আস্তে আস্তে ভিডিও করতে তোমাদেরকে দেখাবো পুরো মহাদেবের মূর্তিটা। তোমরা দেখতে থাকো। শিব মূর্তিতে তোমাদেরকে দেখালাম। এবার দেখাই মন্দিরের ভিতরে শিবলিঙ্গ। ওং নমঃ শিবায়, খুব সুন্দর লাগছে। আরেকটু ভিডিও করে তোমাদেরকে দেখাচ্ছি। তো আমি যেদিনকে গেছিলাম সেদিনকে এখানে দেখো ভজন হচ্ছিল, এত সুন্দর লাগছে ভজন করছিল। তো কিছুক্ষণ ওখানে দাঁড়িয়ে ভজন শুনেছি। অনেক দিন ধরে আসার ইচ্ছে ছিল যে 51 ফিট শিব মূর্তি দেখবো। তো সেই ইচ্ছেটা আজ পূরণ হয়ে গেল। তো কাছের থেকে তোমাদেরকে সেই ভিডিওটা করে দেখেছি, যেটা তোমাদেরকে দেখাও বলে আমি এতক্ষণ ধরে অপেক্ষা করে রেখেছি। এই শিব মূর্তি 51 ফিট, আর পাশে মন্দির রয়েছে। সে মন্দিরটা এত সুন্দর করে বানিয়েছে যে দেখতে খুবই ভালো। তোমরা যদি আসো, যেটা তোমাদেরকে বলেছি যে হাওড়া থেকে অটো ধরবে, যে নয়া মন্দির বলবে, এখানে তোমাদেরকে নামিয়ে দেবেন, পাশেই তো মন্দিরটা পাবে। আর এখানে দেখতে পাবে আরও 12 জ্যোতির্লিঙ্গ মহাদেব। ভিতরে ঘুরতে ঘুরতে চলে আসলাম 12 জ্যোতির্লিঙ্গের শিব মন্দির দর্শন করতে। আর আমি এখানে চলে এসেছি, অনেকটাই রাত হয়ে গেছে। তো তোমরা যখন আসবে হাতে একটু টাইম নিয়ে আসবে। তো টাইম নিয়ে আসলে কি তোমরা আস্তে আস্তে সব কিছু ঘুরে ঘুরে দেখতে পাবে, কারণ আমার হাতে টাইম খুব কম ছিল, তাই মোটামুটিভাবে দেখেছি। সময় করে আবার আরেকবার আসবো। মন্দিরের ভিতর ঘুরতে ঘুরতে অনেকটাই রাত হয়ে গেছে। তো আমাদেরকে তো আবার যেতে হবে, তাই চলে আসলাম আবার এই ফেরিঘাটে। তো লঞ্চটা এসে দাঁড়িয়েছে, আর দেখো অনেকটাই ভিড়। এরা নেমে যাওয়ার পরে আমরা আবার এইখান থেকে লঞ্চ ছাড়বে, উঠে পড়বো। তো সেই ভাগে একটু তোমাদের সাথে ভিডিও করছি আর দেখাচ্ছি। তোমরা যখনই সময় পাবে এসে ঘুরে যাবে। তো লঞ্চে উঠে পড়েছে, আর দেখো দূর থেকে রাতের বেলা এত সুন্দর লাগছে নদীর ওপারে। আর আমি তো লঞ্চ থেকে করলাম, লঞ্চে করে চলে আসলাম এই পারে। দেখো এখানে লেখা আছে আইডিতলা ফেরিঘাট। তোমরা অবশ্যই নামটা ভালো করে দেখে তারপরে জেনে শুনে আসবে।
আর একটু তোমাদের সাথে কথা বলে নিই, তো ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই জানিও। আর আমি সেভাবে এডিট করে তোমাদেরকে দেখাইনি, যতটা পেরেছি নর্মালভাবে তোমাদেরকে ভিডিওটা দেখানোর চেষ্টা করি। থ্যাংক ইউ, সবাই ভালো থেকো।